পয়গম্বর মুহাম্মদ আপনি জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনার মহব্বত করে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কি পরিমাণ নবীকে ভালোবাসতেন। বদরের যুদ্ধে আমার নবী সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন, সাহাবীরা রে তোমরা যার যার স্থান থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করবা। সাহাবায়ে কেরামরা তার নিজ নিজ স্থান থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করতেছে। একজন সাহাবী যার নাম বলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। সাহাবায়ে কেরামরা নবীকে কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মহব্বত করতো। নবীর মহব্বতে নিজের বাবাকে পর্যন্ত 2 টুকরা করেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলেন আমাকেও পয়গম্বর একটা স্থান নির্ধারণ করে দিলেন। হে ফরকির মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শুনো, দিলের কান দিয়া শুনো। কি পরিমাণ সাহাবায়ে কেরামরা আশিকে রাসূল ছিল। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলেন আমাকেও পয়গম্বর একটা স্থান নির্ধারণ করে দিলেন। আমি ওই স্থান থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করতেছি। এক পর্যায়ে তাকাইয়া দেখি একটা বেঈমান আমার পরিচিত, ওই বেঈমানটা উন্মুক্ত তরবারি নিয়ে গেছে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলেন আমি তাকাইয়া দেখি বেঈমানটা পরিপূর্ণ টার্গেট নিয়েছেন আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য। এবার পয়গম্বরের সামনে বেঈমানটা গিয়েছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি আমার স্থান থেকে একটা দৌড় দিয়া বেঈমান এবং নবীর মধ্যখানে দাঁড়ায়া গেলাম। তরবারির কৌশল চালাইয়া বেঈমানটাকে সরাইয়া দিলাম। আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম। দ্বিতীয়বার আবার তাকাইয়া দেখি গো ওই বেঈমানটা পরিপূর্ণ টার্গেট নিয়ে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য নবীর সামনে হাজির হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি তাকে প্রথমবার মাফ করে দিলাম। দ্বিতীয়বার আবার গেলেন উনি এবং বেঈমানের মধ্যখানে দাঁড়ায়া গেলেন। তরবারির কৌশল চালাইয়া বেঈমানটাকে সরাইয়া দিলেন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি তাকে প্রথমবার মাফ করে দিলাম, দ্বিতীয়বার মাফ করে দিলাম। আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম গো। তাকাইয়া আবারও তাকাইয়া দেখি তৃতীয়বার বেঈমানটা পরিপূর্ণ টার্গেট নিয়ে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য পয়গম্বরের সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ